হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা ডিএলএড ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারে পড়ছো, যাদের পরের মাসে সেপ্টেম্বরে পরীক্ষা আছে, তাদের জন্য কিন্তু আমি অলরেডি প্রত্যেকটি বিষয়ে সাজেশন দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের বাছাই করে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। এর আগে আমি তোমাদের যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের জন্য সিডিপি বিষয়ে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি। এই লাস্ট মিনিট সাজেশনের গুরুত্বটা কি? এখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের হোল সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে একটি মাত্র ভিডিওর মাধ্যমে। এখানে আমি 1 নম্বর, 2 নম্বর, 7 ও 16 নম্বরের বাছাই করা কোশ্চেনগুলো এনেছি। এইগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা কিন্তু পুরোপুরি কমন পেয়ে যাবে, কারণ তোমাদের হোল সিলেবাস এতেই কভার হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে যে রোগটি হয় সেটি হলো, অপশনগুলো দেখো, আর্সেনিকোসিস, ফ্লুরোসিস, মিনামাটা নাকি ইটাই। এখানে সঠিক উত্তরটা কি হবে? ফ্লুরাইডের আধিক্যের ফলে হয় ফ্লুরোসিস, আর জলে আর্সেনিকের পরিমাণ বেশি হলে হয় আর্সেনিকোসিস, আর মিনামাটা হয় জলে পারদ দূষণের ফলে, আর ইটাই হয় ক্যাডমিয়াম। তারপরে প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে, সালফার ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত কোনটি? SO3, SO2, H2SO4 নাকি S8? এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে SO2। আর SO3 কি? সালফার ট্রাই অক্সাইড। সালফার, এই যে 3 আছে বলে ট্রাই, সালফার ট্রাই অক্সাইড। আর H2SO4 কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, একে সুইট গ্যাসও বলে। S4 হচ্ছে অক্টা সালফার, 8 আছে সেই জন্য অক্টা সালফার। তারপর এটা দেখো, নিচের কোনটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস? কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি নাকি প্রাকৃতিক গ্যাস? পুনর্নবীকরণযোগ্য হচ্ছে যেটিকে ব্যবহার করলে শেষ হবে না আর পরিবেশ বান্ধব। ব্যবহার করলে শেষ হবে না প্লাস পরিবেশ বান্ধব। তাহলে এখানে কোনটা হবে? এখানে সঠিক উত্তরটা হবে সৌরশক্তি। তারপরটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত একক কোনটি? কেলভিন পার ডিগ্রি সেলসিয়াস, পাস্কেল, ডেসিবেল নাকি মিটার? সঠিক উত্তর কি হবে? কেলভিন পার ডিগ্রি সেলসিয়াস। পাস্কেল হচ্ছে চাপ মাপার একক, ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা, আর মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। তারপরটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে, টেরাকোটা শিল্প এর জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? অপশনগুলো দেখো, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া নাকি বীরভূম? এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে বাঁকুড়া। এখানে বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। তারপরটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে, সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন নাকি এপিকো আন্দোলন? এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে চিপকো আন্দোলনের সঙ্গে সুন্দরলাল বহুগুণা যুক্ত ছিলেন। চিপকো আন্দোলন কত সালে হয়? 1973 সালে চিপকো আন্দোলন হয়। আর নর্মদা বাঁচাও আন্দোলন হয় 1985 সালে। সাইলেন্ট ভ্যালি কবে হয়? 1978 সালে। আর এপিকো আন্দোলন হচ্ছে 1983 সালে। সালগুলো তোমরা ভালো করে মনে রাখবে। তারপরটা দেখো,
পরের প্রশ্নটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী কে ছিলেন? মেধা পাটকর, অরুন্ধতী রায়, অমৃতা দেবী নাকি বন্দনা শিবা? এখানে সঠিক উত্তরটা হবে মেধা পাটকর। এটা মনে রাখবে, অমৃতা দেবী তিনি খেজরলি আন্দোলন হয়েছিল রাজস্থানের, খেজরলি আন্দোলন হয়েছিল ১৭৩০ সালে, তার সঙ্গে যুক্ত ছিলেন। তারপরেরটা দেখো, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশনগুলো দেখো, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। এটা সঠিক উত্তরটা কি হবে? ভিটামিন এ। ভিটামিন বি এর অভাবে হচ্ছে বেরি রোগ হয়। বেরি। সি এর অভাবে হচ্ছে স্কারভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিনের রাসায়নিক নামগুলো অবশ্যই পড়ে নেবে। তারপরটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে কাজের একক বা শক্তির একক কোনটি? নিউটন, জুল, পাস্কেল নাকি ওয়াট? এখানে সঠিক উত্তরটা হবে জুল। নিউটন কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। পাস্কেল হচ্ছে চাপের একক। ওয়াট হচ্ছে শক্তির একক। তারপরটা দেখো, পরের প্রশ্নটা দেখো, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। ওজোন স্তরকে বলা হয় সৌর পর্দা। তারপরটা দেখো, পরের প্রশ্নটা বলছে বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রটির নাম কি? অপশনগুলো দেখো, প্রথম অপশনে বলছে থার্মোমিটার, তারপর বলছে ব্যারোমিটার, হাইগ্রোমিটার নাকি অ্যামিমিটার? এখানে সঠিক উত্তরটা কি হবে? বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার বা 14 ব্যারোমিটার। থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা বা তাপমাত্রা মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। এখানে তোমরা অ্যানিমোমিটার করে নাও তো। অ্যানিমোমিটার, অ্যামিমিটারও আছে তড়িৎ প্রবাহের। অ্যানিমোমিটারটা হচ্ছে বাতাসের গতিবেগ। তারপরে প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা, 24 ঘন্টা 52 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট নাকি 24 ঘন্টা? এখানে সঠিক উত্তরটা হবে 24 ঘন্টা 52 মিনিট। দুটো মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। আর একটি মুখ্য জোয়ার, একটি মুখ্য আর একটি গৌণ। গৌণ, একটি গৌণ। এদের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। তারপরে প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে পচা শাকসবজি ও জলাভূমি থেকে নির্গত প্রধান গ্রিনহাউস গ্যাসটি কোনটি? অপশনগুলো দেখো, মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন নাকি আর্গন? এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4। মিথেনকে মার্স গ্যাস বা ভূতের আলেয়াও বলা হয়। তারপরটা দেখো, ডাল ও শিম জাতীয় উদ্ভিদে প্রচুর পরিমাণে কোন উপাদান পাওয়া যায়? অপশনগুলো দেখো, শর্করা, স্নেহ পদার্থ, প্রোটিন নাকি ভিটামিন? এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে প্রোটিন। কারণ হচ্ছে এই শিম জাতীয় উদ্ভিদের মূলে থাকে রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া, এটি বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করে, এর ফলে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। তারপরটা দেখো,
রক্তের হিমোগ্লোবিনে উপস্থিত প্রধান ধাতব উপাদান কোনটি? প্রথম অপশন দেখো ম্যাগনেসিয়াম, তামা, লোহা নাকি ক্যালসিয়াম। এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে লোহা। তারপরটা দেখো, কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নাকি নাইট্রোজেন? এখানে সঠিক উত্তরটা কি হবে? অক্সিজেন। অক্সিজেনের সহায়তায় কিন্তু আগুন জ্বলে। এটা একটা সহায়ক গ্যাস যেটা আগুন জ্বালাতে সাহায্য করে। তারপরে প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, তারপরে আমরা কি দেখি? ট্রোপোস্ফিয়ার থাকে, তারপর থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপর দেখবো আমরা এক্সোস্ফিয়ার। তারপরটা দেখো, নিচের কোনটি একটি সংক্রামক ব্যাধি নয়? টাইফয়েড, যক্ষ্মা, রিকেট নাকি করোনা? এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে রিকেট। রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। পরের প্রশ্নটা দেখো, গাছের পাতায় সবুজ রঙের জন্য দায়ী উপাদানটির নাম কি? অপশনগুলো দেখো, ক্যারোটিন, ক্লোরোফিল, জ্যান্থোফিল নাকি সাইটোপ্লাজম। এর সঠিক উত্তরটা কি হবে? আমরা সবাই জানি ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের জন্য গাছের পাতা সবুজ হয়। তারপরের প্রশ্নটা দেখো, বলছে ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাসটি হলো? প্রথম প্রশ্নটা দেখো, প্রথম অপশন বলছে অক্সিজেন, তারপর বলছে নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। বলো সঠিক উত্তরটা কি হবে? ভূপৃষ্ঠের নিকটে সবচেয়ে বেশি থাকে অক্সিজেন, কিন্তু বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে, বায়ুমণ্ডলে বেশি সবচেয়ে থাকে নাইট্রোজেন, 78.08%। তারপরটা দেখো, বলছে খাদ্য পিরামিডের সর্বোচ্চ চূড়ায় বা শীর্ষে কারা থাকে? অপশনগুলো দেখো, উৎপাদক, প্রাথমিক খাদক, সর্বোচ্চ খাদক বা মাংসাশী প্রাণী নাকি বিয়োজক। সঠিক উত্তরটা কি হবে? খাদ্য পিরামিডের সর্বোচ্চ চূড়ায় থাকবে সর্বোচ্চ খাদক বা মাংসাশী প্রাণী, বাঘ, সিংহের মতন প্রাণীগুলো। তারপরটা দেখো, বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তথ্যের তালিকা যে বইয়ে প্রকাশ করা হয় তাকে কি বলে? অপশনগুলো দেখো, ব্ল্যাক ডাটা বুক, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক নাকি ইয়েলো ডাটা বুক। সঠিক উত্তরটা কি হবে? বিপন্ন প্রাণীদের জন্য রেড ডাটা বুক। এটা কে প্রকাশ করে? এটা প্রকাশ করে IUCN, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তারপরে প্রশ্নটা দেখো, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য কোনটি? আমাজন, সুন্দরবন, কঙ্গো নাকি তান্ডা? সঠিক উত্তরটা কি হবে? সুন্দরবন। ম্যানগ্রোভ যেহেতু বলেছে সেই জন্যে। পরের প্রশ্নটা হচ্ছে, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আনুমানিক কত? 10 কোটি কিমি, 15 কোটি কিমি, 20 কোটি কিমি নাকি 25 কোটি কিমি? সঠিক উত্তরটা কি হবে?
15 কোটি কিমি। আমরা জানি যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 14,96,00,000 কিমি বা 15 কোটি কিমি। তারপরেরটা দেখো। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, অতিরিক্ত বৃক্ষরোপণ, ভূমিক্ষয় রোধ নাকি সৌরশক্তি ব্যবহার? প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তারপরটা দেখো। বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত দায়ী রাসায়নিক পদার্থটি হলো কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, মিথেন নাকি নাইট্রাস অক্সাইড? এখানে সঠিক উত্তরটা কি হবে? ওজোন স্তরের জন্য ক্ষতির জন্য দায়ী হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। তারপরটা দেখো। নিচের কোনটি একটি সংকেত বা সংবেদনশীল প্রাথমিক ইন্দ্রিয় নয়? চোখ, কান, ত্বক নাকি রক্ত? এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে রক্ত। কারণ চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বা বা জিভ, এই যে পাঁচটাকে আমরা বলি পঞ্চ ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়। তাহলে এখানে রক্তটা হবে না। তারপরটা দেখো। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ বায়ু দূষণকারী কোন দুটি গ্যাস? SO2 ও NO2, O2 ও N2, CO2 ও CH4, HE ও Ne? এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে SO2 ও NO2, অর্থাৎ সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড। এই দুটো কারণ, এই জন্যই অ্যাসিড বৃষ্টিটা হয়। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখতে শিক্ষকের সবচেয়ে কার্যকারী উপায় কি? অপশনগুলো দেখো। শুধু ব্ল্যাকবোর্ডে লেখা, প্রশ্ন জিজ্ঞাসা করা ও আলোচনা করা, নিরবিচ্ছিন্নভাবে বক্তৃতা দেয়া নাকি বই দেখে হুবাহু রিডিং পড়া? সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে প্রশ্ন জিজ্ঞাসা করা ও আলোচনা করা। প্রশ্ন জিজ্ঞাসা করা ও আলোচনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখা সম্ভব। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি কি? শিক্ষকের ইচ্ছা, অভিভাবকের দাবি, শিক্ষার্থীর চাহিদা, সম্ভাবনা ও আগ্রহ নাকি কঠোর শৃঙ্খলা? এখানে সঠিক উত্তর কি হবে? শিক্ষার্থীর চাহিদা, সম্ভাবনা ও আগ্রহ। তারপরেরটা দেখো। প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি হলো একটি বিচ্ছিন্ন একক বিষয় নাকি সম্বন্ধিত বিষয় নাকি জটিল বিজ্ঞান বিষয় নাকি কেবল ইতিহাস বিষয়? পরিবেশবিদ্যায় সাবজেক্টটা হচ্ছে সম্বন্ধিত বিষয়। তারপরটা দেখো। সহপাঠক্রমিক কার্যাবলীর একটি উদাহরণ হলো বার্ষিক পরীক্ষা, দেয়াল পত্রিকা প্রকাশ ও বৃক্ষরোপণ, গৃহকাজ জমা দেয়া, ক্লাসে শান্ত হয়ে বসা। কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কি কি? দেয়াল পত্রিকা প্রকাশ ও বৃক্ষরোপণ, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরটা দেখো। শিক্ষণ প্রক্রিয়ায় ডায়াগনস্টিক টেস্ট বা নিদানমূলক অভিজ্ঞা কেন করা হয়? অপশনগুলো দেখো। শিক্ষার্থীদের র্যাঙ্ক নির্ধারণের জন্য, শিখনের দুর্বলতা বা সমস্যা চিহ্নিত করার জন্য, স্কলারশিপ দেওয়ার জন্য নাকি ক্লাসে ফার্স্ট করার জন্য? এখানে সঠিক উত্তরটা কি হবে? শিখনের দুর্বলতা বা সমস্যা চিহ্নিত করার জন্য। তারপরটা দেখো। পরিবেশ সচেতনতা তৈরিতে নিচের কোন মাধ্যমটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে? প্রথম অপশন হচ্ছে গণমাধ্যম ও সামাজিক আন্দোলন, দ্বিতীয় অপশন হচ্ছে শুধু পাঠ্যপুস্তক, তারপরটা বলছে গৃহকাজ নাকি মেমোরাইজেশন? এখানে সঠিক উত্তরটা কি হবে? গণমাধ্যম ও সামাজিক আন্দোলন। পরের প্রশ্নটা হচ্ছে মাইক্রো টিচিং এর সময়সীমা সাধারণত কত মিনিটের হয়?
6 থেকে 10 মিনিট, 45 মিনিট, 2 ঘন্টা নাকি 15 মিনিট? এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে 6 থেকে 10 মিনিট। এইটা হচ্ছে তোমাদের ইভিএস এর মাল্টিপল চয়েসের লাস্ট মিনিট সাজেশন, যার মান হচ্ছে 1 করে থাকে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে বলে আমি এই ভিডিওর বাকি পার্ট তোমাদের আলাদাভাবে আপলোড করে দেবো, অবশ্যই সেটা দেখে নিও। ধন্যবাদ।